ভারতের মেঘালয় খাসিয়া জৌগিয়া পাহাড়ের ঝর্ণা থেকে বাংলাদেশে জন্ম নিয়েছে ধলাই নদী। বর্ষায় পানিস্রোতের ধলাই নদ দিয়ে ভোলাগঞ্জে নেমে আসে অগণিত সাদা পাথর। ভোলাগঞ্জের জিরো পয়েন্টে এসে এসব সাদা পাথর জমা হয়। স্বচ্ছ পানির উপরে ছড়িয়ে থাকে সাদা পাথর। নদীর তলদেশেও আছে সাদা পাথরের বিপুল মজুদ। সাদা পাথর মূলত চুনাপাথর বা লাইমস্টোন জাতীয় পদার্থ দিয়ে গঠিত। কোটি কোটি বছর আগে সামুদ্রিক পানির খোলস ও প্রবাল যোগে তৈরি হয় এই সাদা পাথর। তবে এতে অতিরিক্ত ক্যালসিয়াম কার্বনেট থাকে। শক্তির দিক থেকে এই পাথর ইটের তুলনায় বেশ শক্ত ও ভারী। নির্মাণ বা শিল্প খাতে বেশি কাজে লাগে এই সাদা পাথর। সিমেন্টের ক্লিংকার বা স্থাপনা বানাতে টেকসই নির্মাণ সামগ্রী হিসাবে জনপ্রিয় এই পাথর। তাছাড়া রাস্তার কাজে, চুন উৎপাদন, ভাস্কর্য বানাতে, এমনকি টুথপেস্টের উপাদান হিসাবে ব্যবহার করা হয় এই সাদা পাথর। কোম্পানীগঞ্জ উপজেলা মালিক সমিতির থেকে জানা গেছে, নদী থেকে তোলা পাথর 115 টাকা ঘনফুট দরে কিনে নেন ব্যবসায়ীরা। 5 থেকে 10 টাকা হারে মুনাফা রেখে পাথর ভাঙ্গা কারখানায় বিক্রি করা হয় সেই পাথর। এবার ধরন ও আকার ভেদে 135 থেকে 145 টাকা দরে কারখানা মালিকরা পাথর বিক্রি করেন। সেখান থেকে এই পাথর দেশের বিভিন্ন জেলায় ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। পরিবেশবিদ ইকবাল হাবিব বিবিসিকে বলেছেন, পানির তোড় বেশি যেখানে সেখানে জমে এসব পাথর। পানির সেই তীব্র প্রবাহকে ভেঙে তার গতিকে প্রাকৃতিকভাবেই নিয়ন্ত্রণে রাখে। পাথর তুলে ফেলা হলে গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়ে। ফলে পানির ধাক্কায় নদীর পাড়ের ভাঙ্গন ধরে, বাড়তে থাকে প্লাবন। তাছাড়া পাথর না থাকলে নদীর পানি ভয়াবহ দূষিত হয়ে যায়। ফলে ওই অঞ্চলে খাবার পানির স্বল্পতা দেখা দিতে পারে।